ভাবছিলাম একটা পেট ভরে খাওয়া খাবো, হলো না। প্রশংসা দিয়ে পেট ভরে দিল, প্রশংসাকে মানে শুনেই পেট ভরে গেল। বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা বেশ ভালো আছি। এখন সকাল 5টা বাজে, তো ওর ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে। উঠলাম, উঠে চাটা করে দেওয়া হয়েছে, ও রেডি হচ্ছে। আর এই যে ওর বাজারের ব্যাগ গুছিয়ে দিয়েছি, মানে এখন গিয়ে রান্না করে খাবে আর কি। তো এই যে ও রেডি হয়ে গেছে, রেডি হয়নি পুরো, রেডি হচ্ছে আর কি। এই যে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো এখন সকালবেলা তাড়াহুড়ো বেড়ে গেছে, 4 ঘন্টা ঘুমিয়েছি। অসুবিধা নেই, কালকে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, এতটাও ক্লান্ত নেই। কিন্তু আর একটু ঘুমাতে পারলে ভালো হতো। সে তো হতো, কিন্তু চলবে। তো এখন যাচ্ছি, তোমার সঙ্গে দেখা হবে ওখানে গিয়ে, ওখানে গেলে কথা হবে। বাড়িতে এইটুকুই। তো এখন চা খাবো, বউয়া চা বানিয়ে দিয়েছে। এই যে চা মুড়ি অল্প করে দিতে বলেছে, অল্প করেই দিয়েছি। চাটা এখন খাওয়া অনেকটাই কমে দিয়েছি, ভাবছি আস্তে আস্তে ওটাকে বন্ধ করে দেবো, এন্ডিং করে দেবো। চলো আগে চাটা খেয়ে নিই। আর 5:30টার মধ্যে আমাকে এখান থেকে বেরোতে হবে, এখন টাইম আছে। মুড়ি খাবো আবার, ওই অল্প কটা দিয়েছি, শুধু বিস্কুট খাওয়া, তার জন্য এতগুলো আম দিয়েছে কেন? দিলাম, বাড়ির আম ওখানে দিয়ে দিও, ওদের দিয়ে দিও, ওরা যারা থাকবে তারা খাবে। ওটা থাকবে, ওটা বড় আম সব থেকে, ওইটা নেও। আরে ওইটা নেও, ওইটা কেবল পড়েছে না, ওইটা নেও। ওখানে গিয়ে রান্না ফান্না করতে হবে তো সকালবেলা। ওখানে তো আরো বন্ধু আছে, তার কাছে সবজি থাকে, সবাই অল্প অল্প করে নিয়ে যাই। মানে অনেক সময় আমার সবজিটা আমাকে বাড়ি আবার ফিরে আনতে হয়। অনেক সময় কি রোজই আনো, কম বেশি। দেখো বন্ধুরা কি সুন্দর সকালটা। এই দেখো ক্যামেরায় না মনে হয় কি অনেক সকাল, কিন্তু এখন অত সকাল নয়। কিন্তু গাড়ি কিন্তু আস্তে চালাবা, সকালে ফাঁকা বলে সেই চালাবা না। কিন্তু সকালবেলা বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই দেখো আমাদের এই যে দুটো গন্ধরাজ ফুটেছে, ও বেরিয়ে যাবে। আমি সকালে একটু কাজকর্ম করে তারপর আবার হাঁটতে হবে। আমি হাঁটি এই যে এই উঠোন থেকে এই পর্যন্ত রাস্তা, ব্যাস। কারণ বাইরে যাওয়া যায় না বলতে আমি যাই না, আস্তে আস্তে। এই বন্ধুরা এখন পৌঁছে গেছি, এখন বাজে 6:15। তো আমি টাইম মধ্যে পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি। রাস্তার মধ্যে ফাঁকাই রাস্তা ছিল, একটু ট্রেনে বেরিয়ে এসেছি। তো এখন একটু বাড়িতে গোপাকে ফোন করে জানিয়ে দিতে হবে পৌঁছে গেছি বলে। তাহলে এখনের মতো তোমার সঙ্গে আর কথা হবে না, আবার তোমার সঙ্গে কথা বলবো ঠিক 3টের পরে। ফোনটাতে চার্জ দিতে হবে, কারণ 20% চার্জ আছে। এই দেখো এখানটা আমাদের চার্জের জায়গা। বন্ধুরা এখন বাজে দুপুর 3টে। আজকে রান্না বান্না কী হয়েছে তোমার সঙ্গে দেখাবো অবশ্যই। তো এখন আমরা খাবো, আর রিপনদা এখন ভাত ফাত বেড়ে রেডি করেছে। চলো, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, দুপুরে খাওয়ার টাইম তো হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তোমরা নিশ্চয়ই খেয়ে নিয়েছো। তো আমরা এখন বসবো। আর দেখো ওয়েদারটা, এই আকাশে পুরো মেঘ, দেখেছো? প্রচণ্ড রৌদ্র ছিল, ফট করে রোদটা কমে গিয়ে এই দেখো পুরো মেঘ জমে গেছে। আর এখন টিপটাপ করে বর্ষা শুরু হয়ে গেছে। একটা দারুণ মানে ওয়েদার লাগছে এখন এই মুহূর্তে। এখন থেকে আধা ঘন্টা আগে প্রচণ্ড রৌদ্র ছিল, যাকে মানে তাকানো যাচ্ছিল না। ঝট করে মেঘলা হয়ে আর বর্ষা পড়ছে, টিপটাপ করে বর্ষা পড়ছে। এই দেখো বন্ধুরা, এই যে আমার থালা, এই যে রিপনদার থালা, এটা শাক ভাজা। এইখানকার এই গ্রাউন্ডের শাক তুলেছি, শাক তুলে এই শাক ভেজেছি। আর এই যে আমাদের নিজের গার্ডেনের বেগুন ভাজা, এই যে টমেটো, আর কি বলে আম চাটনি। হ্যাঁ চাটনি, এটাও টমেটোটা গাছের টমেটো, এখানকার চাষ করা। আর এখানকার কুড়িয়ে পাওয়া আম, আর আম ডাল, সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারির মতো। এটা হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। এই যে আমার এখন বসবো খেতে। বন্ধুরা এখন বাজে বিকাল 4:05। চলে এসছি নিজের কাজকর্ম সেরে এখন আমার ছোট্ট গার্ডেনে। এই প্রচণ্ড ঘাস হয়েছে, এইগুলো এখন না বাঁচলে না, এই যত সার ফার দিচ্ছি সেইগুলোর মানে
মেইন রসটা টেনে টেনে নিচ্ছে ঘাসে, ওই জন্য ঘাসটাকে বাছা খুবই দরকার। এই দেখো কী বড় বড় ঘাস, এই দেখো এর শিকড়গুলো খুব ডেঞ্জার, এগুলোকে মালঞ্চ ঘাস বলি আমরা। এ তো পুরো শিকড় তোলা মুশকিল নেই, মানে মুশকিল আছে, একদম ভিতরে মাটির ভিতরে ঢুকে থাকে। যতটা নিচের থেকে কাটা যায় ততটাই লেটে আবার হবে আর কি। এই পুরোটা করেছি। এখন তো বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এই ঘাস দেখে আর বাড়ি গেলাম না, বিকেলে যাবো বাড়িতে। এরকম মাঝে মাঝে না করলে হবে না, একটু সার দেওয়া দরকার প্রত্যেকটা গাছে। কালকে যখন ডিউটিতে আসবো তখন নিয়ে আসবো ভাবছি। দেখো কী পরিমাণে ঘাস, মোটা মোটা শিকড় এগুলো, এইগুলো পরিষ্কার না করলে কখনো ফসল হবে? আর একটা কথা কি বলো তো বন্ধুরা, আজকে সকালে মর্নিং ওয়াকটা হয়নি, সেটা কিছুটা ঘাটতি পূরণ করছি আর কি। সকালের মর্নিং ওয়াকের ঘাটতি পূরণ করছি, বুঝলে বন্ধুরা। এই বন্ধুরা, ওই চা কখন হবে? চা 5টায়। তো আপনাদের গার্ডেনে কাজ করে তো লাভ নেই, কোনো খাতের দাড়ি নাই, কর্মচারীদের কোনো খাতের দাড়ি দিচ্ছেন না আপনারা, কী করে কাজ করবো বলেন তো? যখন ফসল হবে তখন আনন্দটা পাওয়া যাবে প্রকৃত। কী পরিমাণে ঘাস, এগুলো কোনোদিন তো এখানে চাষ হয়নি, বুঝলে বন্ধুরা। এখানে চাষ হয়নি, ফার্স্ট টাইম আমি কিছু করছি। তো এইসব ঘাসগুলো তো অনেক আগের থেকে ভালো মতো শিকড় মানে আঁকড়ে ধরে বসে আছে মাটির সঙ্গে। এইবার করলাম, এরপরে যখন আবার নতুন করে চাষ করবো না, তখন এত খাটতে হবে না। আর একটু জায়গা করলে তাহলে মোটামুটি হয়ে যায়। শসা গাছের চারাগুলো অনেক বেরিয়ে গেছে, পুঁই শাকের চারাগুলো বেরিয়ে গেছে। এইটুকু জায়গা পুঁই শাক হলে অনেক খেয়ে পাবো না। তো একটু জল টল খেয়ে আসি বন্ধুরা, একটু 5 মিনিট বসে আসি, হাঁপিয়ে গেছি। এখন মৌসুমটা একদম পেয়ারা মৌসুম বলে না, তাই হয়েছে। একদম ছাট করে বর্ষা এসে গোয়া থেকে যেন ফট করে এক ফসলা বর্ষা হয়ে গেল আর কি। এখন বাজে রাত 9:30। ছেলের পড়া ছিল, গোপা নিয়ে গেছিলো, তো আমি ওখান থেকে আসার সময় ওদের নিয়ে এসছি সঙ্গে করে। এই আমরা কিছুক্ষণ হলো বাড়িতে ঢুকলাম, এখন ফ্রেশ হয়েছি, এখন খাওয়া দাওয়া খেতে হবে রাত্রেবেলা। গোপা ভাত বেড়ে ডাকছে। বাবারে কিসে বড়া এগুলো? ওই যে বকফুলের বড়া। আর এটা কি? বিট গাজর ভাজা, আলু সিদ্ধ, ডাল। বাহ, গন্ধ দিল করতে আনলে ট্রেনের থেকে। ট্রেনের মধ্যে কি হচ্ছিল? 3টে 10 টাকা, তারপরে হলো 4টে 10 টাকা। কি বলো তুমি? গন্ধরাজ না অন্য কিছু? ওই তো চিপে খেয়ে দেখো। 3টে 10 টাকা গন্ধরাজ লেবু? ছোট তো, বড় না তো, এই হিসাব বড় বড়, কিন্তু রস আছে ভালো। লেবু আন্দাজে। সেই হাইব্রিড মাল না তো? না না, ওই গা দেখলে বোঝা যায় এর গা। আর এটা কি ডাল? হ্যাঁ, এই যে মুসুরির ডাল। এই লেবু দিয়ে খাওয়ার জন্যই রান্না হলো। বকফুলের বড়া, আলু সিদ্ধ মাখা, শুকনো লঙ্কার ঘি দিয়ে, আর বিট গাজর ভাজা। বাহ, ভালো মেনু। সব নিরামিষ। বাবা কেমন লাগছে মেনু আজকে? ফাটাফাটি না? বলছে আর কি চাই। এর মতো গরমের সময় এর থেকে ভালো খাওয়া হয় নাকি? একদম নর্মাল মেনু বন্ধুরা, সিদ্ধ ভাজা বড়া ডাল, এর থেকে আর কি চাই রাত্রেবেলা? বিট আমি নিয়ে এসলাম সেগুলো। হ্যাঁ, এই যে বিট ভাজাটা বন্ধুরা, এটা কিন্তু আমাদের গার্ডেনের বিট। আর কয়েকদিন পর থেকে আর কি সব সবজিগুলোই আমার নিজের হাতে লাগানো গার্ডেনের সবজি খাবো আমরা। ওইখানে যে গার্ডেন করেছি সেইগুলো বেশ তোমাদের দেখিয়েছি। ওখানে ভেন্ডির মানে হওয়া শুরু হয়ে গেছে, ছোট ছোট গাছ, কিন্তু ভেন্ডি হওয়া শুরু হয়ে গেছে। তারপরে লাউ গাছ তো দেখলে তোমরা সবাই, দারুণ হয়েছে। বাড়িতেও লাগিয়েছি, সব মিলিয়ে গরমের সময় যে সবজিগুলো পাওয়া যায় সবগুলো মোটামুটি লাগিয়েছি, শুধু আলু আর পটল বাদ দিয়ে বোধ হয়। এই সবজি প্রসঙ্গে আমার কিছু বলার আছে, মানে ওর প্রশংসা, মানে গৌরবের বাবার প্রশংসা। আমি আজকে একটু বাড়ি গেছিলাম এই কারণে, আমার মাও ওর মতো আর কি সবজি ফুল ফল লাগাতে খুব ভালোবাসে। আমাদের বাড়িও অনেক গাছ আছে, তো এই বেগুন গাছ তো লাগিয়েছি, দেখেছো 2 রকমের। আর সিদ্ধ খাওয়া যেগুলোকে বলা হচ্ছে 16 বেগুন,
ওইগুলো চারা দিয়েছে মা, প্রচুর অনেক হয়েছে। তা ওই চারা আনার জন্য গেছিলাম, মা বলছিল তার জন্য। এবার যখন গেছি তখন আমাদের পাড়ারই আর একটা কাকিমাও বসেছিল। আমি গেছি, কাকিমা তো আর জানে না। তো তখন মানে এই সবজি প্রসঙ্গে আর কি মা বলছে যে গৌরাঙ্গ খুব কষ্ট করে, খুব মানে 1 সেকেন্ডও বসে থাকে না। ওইখানে দেখো মাঠটার কি পরিস্থিতি, সেইগুলো খুঁজে মানে আমার মা ব্লগ খুব খুঁটে খুঁটে দেখে, আমি যা বুঝলাম আর কি। তো সেইখানে দেখো এত এত গাছ লাগালো, আবার ওই যে জঙ্গল থেকে লাঠিসোঁটা কেটে এনে ঘাড়ে করে বয়ে এনে ওইখানটাতে বসে বসে এই ক্ষেত খামারি করছে। খুব ভালো ছেলে, খুব পরিশ্রমী, মানে জামাই অন্তর প্রাণ। তা আমার কাকিমাও আবার বলছে, মানে পাড়ার কাকিমাই কিন্তু বলছে না না ও খুব শান্ত ধীর স্থির, ও দেখলে বোঝা যায়। মানে আমাদের এখানে এত বছর ধরে আসছে, তা ধীর স্থির না, মানে ধীর স্থির বলতে কি শান্ত না, অত শান্ত যেরকম ওরা ভাবছে অতটা না, কিন্তু ভালো। তো প্রশংসা শুনে ভালোই লাগলো। শ্বশুরবাড়ি এলাকায় প্রত্যেকে প্রশংসা করে, কিন্তু দুর্ভাগ্য আমার যে আমার শ্বশুরবাড়ি এলাকায় কেউ আমাদের প্রশংসা তো পরের কথা, অন্য কিছুও বলেন ভালো কি মন্দ। যাই হোক, প্রশংসা শুনতে কান্না ভালো লাগে, আমারও খুব ভালো লাগতো। যদি নিজের মুখে শোনাতে পারতাম তাহলে মনে আরো ভালো লাগতো। এই আর কি, ভালো। পেট ভরে খাওয়া খাওয়া দাওয়া হলো না, প্রশংসা দিয়ে পেট ভরে দিল। প্রশংসাকে মানে শুনেই পেট ভরে গেল বন্ধুরা। ভালো ভালো মেনু তৈরি হয়েছিল, আর মনে হয় খাওয়া হবে না সব। প্রশংসা বলে কোনো কথা নেই, কাজ করতে হবে, কাজ করাটাই ঠিক। সবার বসে থাকলে, বেশি ফ্রি থাকলে মাথার মধ্যে উল্টো পাল্টা চিন্তা হবে, উল্টো পাল্টা মানুষ করবে। ওই জন্য নিজের কাজ করো, নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকো, সব থেকে বেটার। না না, সত্যি ওর সবসময় প্রশংসা করা, যে কর্মঠ ছেলে, 1 সেকেন্ডও বসে থাকে না, বাড়িতেও না ওখানেও না। সেই রকম আমার ছেলেটাও নাকি তাই হয়েছে, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই। ওই কাকিমা বলছে না, গৌরবকে দেখলেও বোঝা যায় যেরকম বাবা তার ছেলেও সেরকম শান্ত ধীর স্থির। শুধু মাটা হেঁটে আলাদা। হ্যাঁ, মাটা তো দরজার। তুমি কি বলতে চাও? আমি আপাতত খেতে চাই। খেতে চাও? বাড়িতে গেছিলাম আরো একটা কারণে, মা ডেকে পাঠিয়েছিল। এই যে সামনে পয়লা বৈশাখ আসছে, তো আমাদের কোনো কেনাকাটি নেই, মানে করিও নি আর হবেও না, কিন্তু বাড়িতে টুকটাক করে আর কি প্রত্যেক বাড়ি। তো ওর জন্য, গৌরবের জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য ছোটখাটো জিনিস পয়লা বৈশাখে কিনেছিল। তা আমি কিছুই আনিনি, কেননা ওর প্যান্টটা চেঞ্জ করতে হবে, গৌরবের গেঞ্জিটা চেঞ্জ করতে হবে, কালারটা আমার অতটা ভালো লাগেনি। আর গৌরব ইদানিংকালে শার্ট পরছে গেঞ্জির বদলে, আমি বললাম দরকার নেই, গেঞ্জি ওর প্রচুর, একটা শার্টই নেব। তার জন্য আজকে আর কিছু আনিনি। এগুলো দিয়ে গেছে ছোট বোন। আবার মেজদি দেখলাম আসার সময় আবার কিনে নিয়ে যাচ্ছে, যদিও রাস্তায় দেখা হয়েছে, তো আমি আর খুলে দেখিনি। যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া তো পর্ব চলছে, আর একটু পরে শেষ হবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। শুভরাত্রি, বাই বাই।